এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ নীলফামারীতে। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ নীলফামারীতে আছে এবং নীলফামারীতে আজকে আমরা সারাদিন থাকবো এবং নীলফামারীর সংকট সম্ভাবনায় যেসব চ্যালেঞ্জ রয়েছে সেসব নিয়ে কথা বলবো, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো এবং নীতি নির্ধারক যারা আছেন অর্থাৎ প্রশাসনে যারা আছেন তাদের সাথে কথা বলবো। এই মুহূর্তে আমি আছি নীলফামারী মেডিকেল কলেজে এবং নীলফামারী মেডিকেল কলেজে যে সংকট রয়েছে সেসব নিয়ে একটু আমি কথা বলতে চাই এবং সমাধান নিয়েও কথা বলতে চাই। শিক্ষার্থী রয়েছে এই মেডিকেল কলেজে, আমি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের মেডিকেল কলেজের আমি যদি বলি যে সংকটগুলো আসলে কোন কোন জায়গায়? আপনারা হয়তো বা জানেন 2018 সালের এই নবপ্রতিষ্ঠিত মেডিকেল কলেজটি নীলফামারীর বুকে একটি স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি মেডিকেল কলেজের মধ্যে দুই রকম কার্যক্রম পরিচালনা হয় পড়াশোনার ক্ষেত্রে, একটি হচ্ছে একাডেমিক, অপরটি হচ্ছে ক্লিনিক্যাল। তো একাডেমিক কার্যক্রমের মধ্যে আমাদের মেডিকেল কলেজটি যথেষ্টভাবে স্বয়ংসম্পূর্ণ রয়েছে, আর ক্লিনিক্যালের দিক থেকে বলতে গেলে আমাদের মেডিকেল কলেজের সাথেই সম্ভবত বেশিরভাগ সময় হাসপাতালগুলো হয়ে থাকে, কিন্তু আমাদের মেডিকেল কলেজটির যে হাসপাতাল কার্যক্রম বা ক্লিনিক্যাল কার্যক্রম সেটি পরিচালিত হয় আমাদের সদর হাসপাতালের মধ্যে, যেটি আমার মেডিকেল কলেজের সঙ্গে আপনাদের হাসপাতাল নেই। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আসলে আপনাদের এই হাসপাতালের সাথে সমন্বয়টা করা হয় শিক্ষা কার্যক্রমের? ধন্যবাদ। 2018 সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ পদযাত্রায় আমরা 2024 সালে এসে একটি অস্থায়ী ক্যাম্পাস পেয়েছি, কিন্তু এই অস্থায়ী ক্যাম্পাসের ভিতর সবকিছু স্বয়ংসম্পূর্ণ থাকলেও আমাদের সদর হাসপাতালটি দূরে অবস্থান করায় আমরা প্রতিনিয়ত এখান থেকে 6 কিলো সদর হাসপাতালে অটোতে যাতায়াত করে থাকি, যেটা আমাদের জন্য একটু হলেও ভোগান্তির বিষয় এবং এটি আমাদের বর্তমানে প্রধান সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে একটা স্থায়ী ক্যাম্পাসের বিষয়, তার সেই সাথে হচ্ছে হাসপাতাল সাথে নাই। মেডিকেল শিক্ষার্থীদের জন্য হাসপাতাল আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমার সঙ্গে এই মুহূর্তে একজন সহকারী অধ্যাপক রয়েছেন। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই যে হাসপাতাল না থাকলে আসলে এই যে একাডেমিক কার্যক্রমের বিষয়টা আসলে আপনারা কিভাবে করছেন? একাডেমিক কার্যক্রম আমাদের মেডিকেল এডুকেশনের যে দুইটা পার্ট, একাডেমিক এবং ক্লিনিক্যাল। একাডেমিক কার্যক্রম আসলে আমাদের ক্লাসেই সম্পন্ন হয়, তার জন্য আমাদের একাডেমিক বিল্ডিং এবং যে প্রশাসনিক বিল্ডিং রয়েছে বর্তমান ক্যাম্পাসে, অস্থায়ী ক্যাম্পাসে, সেখানে পর্যাপ্ত শ্রেণীকক্ষ রয়েছে। আসলে একাডেমিক কার্যক্রমের সমস্যা নেই। আমাদের সমস্যা বলবো না, যেটা হলো ক্লিনিক্যাল কার্যক্রম, যেটা সম্পন্ন হয় মেডিকেল কলেজ হাসপাতালে, যেটা বর্তমানে আমাদের বর্তমান ক্যাম্পাস থেকে 6 কিলোমিটার দূরে। তো সেই ক্যাম্পাসে যাতায়াতের ক্ষেত্রে এখান থেকে 6 কিলোমিটার দূরে স্টুডেন্টদেরকে যাতায়াত করতে হচ্ছে, সেটা একটি সমস্যা আমাদের বর্তমানে। সমাধানটা আসলে কিভাবে হতে পারে? সেটা সমাধান আসলে দুইভাবে আমরা চিন্তা করতে পারি। একটা আসলে যে জরুরি ভিত্তিতে সমাধান, আর একটা দীর্ঘমেয়াদী। জরুরি ভিত্তির সমাধান হলো যে আমাদের যেহেতু একটা স্থায়ী ক্যাম্পাস রয়েছে, এখানে আমাদের হোস্টেল রয়েছে, একাডেমিক বিল্ডিং রয়েছে, এখান থেকে যাতায়াতের জন্য স্টুডেন্টদের জন্য একটা বা দুইটা বাসের যদি ব্যবস্থা করা যায় তাহলে সেটার আশু সমাধান সম্ভব। আর দীর্ঘমেয়াদী যে সমাধান সেটাও করা যেতে পারে। আমাদের ক্যাম্পাসের লাগোয়া, এখান থেকে লাগোয়াই প্রায় 30 একর জমি স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব জমি অধিগ্রহণ করা রয়েছে। সেখানে ডিজাইন করা হয়েছে, সার্ভে করা হয়েছে, একনেকের অনুমোদন হবে এই পর্যায়ে রয়েছে। সেটাও যদি দ্রুত কাজ শুরু করা হয়, স্থায়ী হাসপাতাল নির্মাণের মাধ্যমে সেটা একটা দীর্ঘমেয়াদী সমাধান করা সম্ভব। সেক্ষেত্রে এই ক্যাম্পাসটা কি আপনাদের নিজস্ব ক্যাম্পাস এখনো? এটা তো বলা যায় কি সরকারের নিজস্ব ক্যাম্পাস। সরকারের অন্য একটা প্রতিষ্ঠান মেটসের কার্যক্রম পরিচালনা করার জন্য এই বিল্ডিংটি স্থাপিত হয়, কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে মেটসের কোনো নতুন করে কোনো কার্যক্রম চালুর কোনো সম্ভাবনা নেই, সেই হিসেবে মেডিকেল কলেজের যেহেতু কোনো স্থায়ী ক্যাম্পাস ছিল না, আমাদের একাডেমিক বিল্ডিং এরও স্বল্পতা ছিল, আবাসনের সমস্যা ছিল, সেই সব বিবেচনায় 2024 সালের 1 সেপ্টেম্বর আমরা এখানে স্থানান্তরিত হই এবং আমাদের আবাসন সংকট সহ আমাদের শ্রেণীকক্ষের যে সমস্যাগুলো ছিল সেগুলো এর মাধ্যমে সমাধান হয়। জি, নিশ্চয়ই। আমি আসলে সংকটগুলোর কথা বলছিলাম যে এই নীলফামারী মেডিকেল কলেজের যেসব সংকট, অর্থাৎ মেডিকেল কলেজের সাথে যে হাসপাতাল, সেই হাসপাতাল না থাকার কারণে ক্লিনিক্যাল যে কার্যক্রম অর্থাৎ একাডেমিক কার্যক্রম সেটা আসলে ব্যাহত হচ্ছে এবং তাদের দাবি এই কলেজ সংলগ্ন যদি কোনো হাসপাতাল হয় সেই ক্ষেত্রে আসলে অনেক সুবিধা হয় তাদের এবং এই ক্লিনিক্যাল যে একাডেমিক বিষয়টা সেটা আসলে শিক্ষার্থীদের জন্য আরো সহজতর হয়। আজকে আমরা সারাদিন নীলফামারী জেলায় আছি এবং নীলফামারী জেলার যেসব সংকট, অর্থাৎ এই নীলফামারী জেলা থেকে অন্যান্য
উপজেলার যে কানেক্টিভিটি সেখানেও সংকট রয়েছে। এখানে সৈয়দপুরে একটা বিমানবন্দর রয়েছে, সেটি আন্তর্জাতিক করার জন্য একটা দাবি রয়েছে এবং সেই সংশ্লিষ্ট যথেষ্ট তাদের দাবির পক্ষে যুক্তিও রয়েছে। সেসব বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই CSRM ডিবিসি এক্সপ্রেসে। আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী দুপুর 2টা, বিকেল 5টা এবং রাত 9টায় সংশ্লিষ্ট প্রশাসনিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং এসব সমস্যার সমাধানে যা করা প্রয়োজন তারা কি বলছেন সেসব ডিবিসি এক্সপ্রেসের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব।